সিম ফুলকপি তরকারি রান্না করার জন্য এখানে আমি সিমগুলোকে গোটা করে কেটে নিয়েছি ফুলকপি কেটে নেওয়ার পরে সিম আর ফুলকপি ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর এখন পানির মধ্যে রেখে দিয়েছি। দেখতে থাকুন আজকে আমি কিভাবে সিম আর ফুলকপি তরকারিটা রান্না করি। এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। তো এখন এই 4 পিস রুই মাছের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে মাছগুলোর সাথে মেখে নিব। ভালোভাবে মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। এখন আমি মাছ ভাজাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছের এক পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আরেক পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজাগুলোকে হাঁড়ি থেকে তুলে রেখে দেব। এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি ব্লেন্ডার করা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিব মাঝখান দিয়ে ফালি করা 3টি কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সিম ফুলকপি, সবগুলো আমি দিয়ে দিব। সবগুলোই দেওয়া হয়ে গেল। এখন আমি জালটাকে বাড়িয়ে দিব, দিয়ে তারপরে সিম ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আরেক বাটি পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। তরকারি বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। এখন মাছগুলোকে একটু ছড়িয়ে দিব, চারপাশ দিয়ে ছড়িয়ে দিব।
আর একটু সময় জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিব। তো রান্না কমপ্লিট হয়ে গেল সিম ফুলকপির তরকারি।